হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা আপনারা যারা টিপিএসসি এক্সাম দেবেন, বিভিন্ন টিপিএসসির এক্সাম রয়েছে সামনে, অনেকগুলো এক্সাম, এবং যারা এসএসসি এক্সাম দেবেন বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এমসিকিউ সলভ। ঠিক আছে, তো এটি হচ্ছে কোয়েশ্চন সেট 5। আরও 4টি ভিডিও আমরা করেছি, অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবেন আপনি, এবং এটি হচ্ছে কোয়েশ্চন সেট 5। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের বিএসসি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বিএসসি একাডেমি আগরতলা, সেখানে জয়েন করেননি, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আপনারা পেয়ে যাবেন কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে। আর অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন প্রথম প্রশ্ন, মধ্যপ্রদেশ শেয়ারস ইটস বাউন্ডারি উইথ হাউ মেনি স্টেটস? মধ্যপ্রদেশ কয়টি স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে? 3, 4, 5, 6। তো এখানে আনসার কি হবে? 5 স্টেটস। ঠিক আছে, কোন 5টি স্টেট? দেখুন, মধ্যপ্রদেশ শেয়ার ইটস বাউন্ডারি উইথ 5 স্টেটস। উত্তর প্রদেশ টু দ্য নর্থ ইস্ট, ছত্তিশগড় টু দ্য সাউথ ওয়েস্ট, তো উত্তর প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র টু দ্য সাউথ অ্যান্ড গুজরাট টু দ্য ওয়েস্ট অ্যান্ড রাজস্থান টু দ্য নর্থ ওয়েস্ট। এই হচ্ছে 5টি স্টেট যার সঙ্গে কার বাউন্ডারি রয়েছে? মধ্যপ্রদেশের। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ল্যাটিটিউডস পাসেস থ্রু ইন্ডিয়া? একদম ইজি কোয়েশ্চন। ইকুয়েটর তো না, আনসার হবে কি? ট্রপিক অফ ক্যান্সার, নট ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ক্যান্সার। ঠিক আছে, তো আনসার হবে ট্রপিক অফ ক্যান্সার, যেটি 23rd and হাফ ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে রয়েছে। ঠিক আছে, নর্থ ল্যাটিটিউড। নেক্সট কোয়েশ্চন, দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ইজ নোন এজ? ইস্টার্ন কোস্টের নাম কি রয়েছে ইন্ডিয়াতে? অর্থাৎ পূর্ব দিকে যে রয়েছে, যা বে অফ বেঙ্গলের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, কার সঙ্গে কানেক্টেড? বে অফ বেঙ্গল। ওকে, তো ইস্টার্ন প্লেটো, বেঙ্গল কোস্ট, কোরমন্ডল কোস্ট, নাকি সাইক্লোনিক কোস্ট? আনসার কি হবে? কোরমন্ডল কোস্ট। ঠিক আছে, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরি? অর্থাৎ যে সমস্ত এরিয়াতে কোনো ডিসপিউট নেই, যেমন পিইউকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে এটা হচ্ছে একটা ডিসপিউটেড রিজন। তো আনডিসপিউটেড এরিয়া অনুসারে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটি? এখানে দেখুন, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে কি, আমরা জানি K2, অথবা যাকে বলা হয় গডউইন অস্টিন, যেটি রয়েছে কাশ্মীরে। কিন্তু এই এরিয়াটি কিন্তু ডিসপিউটেড এরিয়া, ওই কারণে এটি কিন্তু হাইয়েস্ট পিক দেওয়া যাবে না, কারণ বলেছে আনডিসপিউটেড ইন্ডিয়া। ওই কারণে সেকেন্ড হাইয়েস্ট পিক ইন্ডিয়ার কোনটি? কাঞ্চনজঙ্ঘা, এটি হবে হাইয়েস্ট পিক। আনডিসপিউটেড ইন্ডিয়াতে হাইয়েস্ট পিক হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা। ওভারঅল সেটি সেকেন্ড হাইয়েস্ট পিক। ওকে ওকে, সো গডউইন অস্টিন, যার নাম হচ্ছে K2, বাট ইট লাইস ইন দ্য ডিসপিউটেড PUK রিজন, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আফটার K2 ইজ দ্য কাঞ্চনজঙ্ঘা উইথ এন এলিভেশন অফ অ্যাবাউট 8598 মিটার। ঠিক আছে, ইট ইজ দ্য হাইয়েস্ট পিক। ওকে, নেক্সট, দিউ ইজ অ্যান আইল্যান্ড। এটা কোথায় আছে? বিসাইড দমন, বিসাইড গোয়া, গুজরাট, বিসাইড মহারাষ্ট্র। তো এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে বিসাইড গুজরাট। ঠিক আছে, ইট ইজ দ্য কারেক্ট আনসার, গুজরাট। দেন the correct sequence of the different section of Himalayas in terms of their stretch in kilometers, the descending order এ বলেছে। তো আনসার কি হবে এখানে? আনসার হবে বি, নেপাল হিমালয়, হিম বলতে হিমালয়, দেন আসাম হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। ঠিক আছে, দেন নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস পার্মানেন্ট রিসার্চ স্টেশন ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, আন্টার্কটিকা? বলছে সাউদার্ন হেমিস্ফিয়ারে, ওয়ার্ল্ডের মধ্যে যে সাউদার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো সাউদার্ন হেমিস্ফিয়ারে এখানে একটি কন্টিনেন্ট রয়েছে, যা হচ্ছে আন্টার্কটিকা কন্টিনেন্ট, বরফে ঢাকা। তো সেখানে ভারতবর্ষের একটা কি রয়েছে? রিসার্চ স্টেশন রয়েছে। এটির নাম কি? এটির নাম হচ্ছে কি? দক্ষিণ গঙ্গোত্রী, মনে রাখবেন। ঠিক আছে, দক্ষিণ গঙ্গোত্রী, ইন্ডিয়াস পার্মানেন্ট রিসার্চ স্টেশন ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, Antarctica. It is located at a distance of 2500 kilometers from the South Pole. মানে ওই যে সাউথ পোল রয়েছে সেখান থেকে 2500 কিলোমিটার্স দূরে। ঠিক আছে, নেক্সট, পাঞ্চমারি ইজ নেয়ার দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য রেঞ্জ অফ, এটি কোন জায়গার কাছে, কোন রেঞ্জের কাছে?
तो Vindhya, Aravalli, Nilgiri, Satpura. Answer is the Satpura. Okay. Panchmani is near the highest point of range of the Satpura Mount. Okay. Then, which of the following is the main difference between the Western and Eastern Ghats? Western and Eastern Ghats এর মধ্যে difference কি? height এর দিকে difference, নাকি continuity, না proximity to the coast, নাকি vegetation? Answer হবে কি continuity. আমরা জানি ওয়েস্টার্ন ঘাট যে মাউন্টেন সেটা একটা সিঙ্গেল রেঞ্জ মাউন্টেন, ক্লিয়ার, ওয়েস্টার্ন ঘাটস। কিন্তু ইস্টার্ন ঘাটসের ক্ষেত্রে এরকম না, এরকম একটা দুটো এরকম এরকম, মানে একটার সঙ্গে একটা কানেক্টেড হালকা স্লাইড, কিন্তু ডিসকন্টিনিউটি, মানে একটা সিঙ্গেল রেঞ্জ মাউন্টেন নয় সেটি, ঠিক আছে। সো ইস্টার্ন ঘাট ইজ নট এ সিঙ্গেল রেঞ্জ মাউন্টেন, ওই কারণে এটা হচ্ছে মেইন ডিফারেন্স কন্টিনিউটির মধ্যে। দেন India is the 7th largest country in the world and it covers total area of approximately কতটুকু এরিয়া রয়েছে ইন্ডিয়াতে, টোটাল কত কিলোমিটার, ঠিক আছে, স্কয়ার কিমি। তো আমরা যদি স্কয়ার কিমিতে দেখি ইন্ডিয়াতে টোটাল কত স্কয়ার কিমি, আনসার হবে সি, ঠিক আছে। দেন the highest Himalayan peak in India is, ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট হিমালয়ান পিক আমি একটু আগে বলেছি, আনসার হবে কি বি, K2, ঠিক আছে, নট এ, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হাইট অনুসারে সেকেন্ড হাইয়েস্ট, কিন্তু যদি আমি K2 কে বাদ দেই, যদি লেখা থাকে আনডিসপিউটেড, যদি আনডিসপিউটেড এরিয়া হয় তাহলে আনসার হবে কাঞ্চনজঙ্ঘা, এ ইজ দ্য কারেক্ট আনসার। নরমালি যদি হাইয়েস্ট পিক হয় তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ K2 বা গডউইন অস্টিন, ঠিক আছে। দেন the Garu Khashi Jayanta hills are found in the same age as, এই গারু খাসি জয়ন্তা তিনটি যে হিল রেঞ্জ সেটি কোথায় রয়েছে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে রয়েছে এবং মেঘালয় স্টেটে রয়েছে, ঠিক আছে, মেঘালয় স্টেটে রয়েছে। এবং এগুলো কার সঙ্গে, তার এজ অনুসারে কার, কোন প্লেটোর সঙ্গে বা কোন রেঞ্জের সঙ্গে। তো হিমালয়, শিবালিক্স, মালওয়া প্লেটো, হিমাচল রেঞ্জ। আনসার কি হবে, আনসার হবে মালওয়া প্লেটোর সঙ্গে তার সেম, ঠিক আছে, এজ অনুসারে। নাথুলা, a place where India-China border trade has been resumed after 44 years is located on the India border in, কোথায় রয়েছে নাথুলা। সো আমরা জানি নাথুলা রয়েছে কোথায়, সিকিমে, ঠিক আছে, সিকিমে, সিকিম নাথুলা, a place where India-China border trade has been resumed after 44 years is located on the Indian border Sikkim for trading between India and China. There are trading border posts of which Nathula Pass in Sikkim is one important, and other two pass Sipkila in Himachal Pradesh and Lipulek in Uttarakhand. After 1962 Sino-Indo war, অর্থাৎ ইন্ডিয়া চায়না যে ওয়ার ছিল, তারপর নাথুলা ওয়াজ ক্লোজড, বাট ফ্রম 2006 এটা আবার রিওপেন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, the range that acts as a westward between India and watershed in between India and তুর্কিমেনিস্তান। তো ওয়াটারশেড বলতে কি বোঝায় দেখুন, সো ওয়াটারশেড ইন্ডিয়া এবং তুর্কিমেনিস্তান, আনসার কি দেখুন আগে, আনসার হচ্ছে কি এখানে কারাকোরাম। কারাকোরাম রেঞ্জটি অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং তুর্কিমেনিস্তানের মাঝামাঝি বরাবর রয়েছে, ওই কারণে এটাকে বলা হয় ওয়াটারশেড, ঠিক আছে। নেক্সট, considering the location of mountain in India, which one of the following is the right sequence from south to north? South to north এর right sequence কোনটা? তো সাউথ টু নর্থ যদি আমি দেখি তাহলে আনসার হবে কারেক্ট বি, ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, is a cold desert lying in the great Himalaya? গ্রেট হিমালয়ের মধ্যে কোড ডেজার্ট কোনটা, এখানে এখানে যে ডেজার্ট গুলো রয়েছে, তো আনসার হবে লাদাখ, ঠিক আছে। লাদাখ আমরা জানি কাশ্মীরে অবস্থিত এবং এটি গ্রেট হিমালয়ের মধ্যে অবস্থিত, ঠিক আছে, একটা কোড ডেজার্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং রিগার্ডিং দ্য ভ্যালি, এটা হবে কি ভ্যালি অফ কাশ্মীর। সো ইট ইজ এ synclinal valley. It is situated between the Pir Panjal range and the Lesser Himalaya. It is drained by the river Jhelum. Previously it was a bed of great lakes. So answer কি হবে এখানে, আনসার হবে বি, ওকে। Then next, Naga, Kashi, Garu hills are located in, এটি কোথায় রয়েছে, ইস্টার্ন রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ। তো অবশ্যই যেহেতু মেঘালয় স্টেট, আনসার হবে ইস্টার্ন রেঞ্জ, ঠিক আছে।
নর্থ ইস্ট ইন্ডিয়া কারাকোরাম জাস্ট রেঞ্জ ইন দ্য নর্থ ওয়েস্ট। ওকে নেক্সট, গর্ডন অস্টিন ইজ এ, একটু আগে বলেছিলাম এটা কি, এটা হচ্ছে পিক এবং ইন্ডিয়ান হাইয়েস্ট পিক, ঠিক আছে। যার আরেক নাম কি, আরেকটি নাম হচ্ছে K2। দ্য স্টেট হুইচ হ্যাভ কমন বর্ডার উইথ চায়না, চায়নার সঙ্গে কোন কোন স্টেটের বর্ডার রয়েছে, ঠিক আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর অবশ্যই রয়েছে, দেন সিকিম অবশ্যই রয়েছে, অরুণাচল প্রদেশের রয়েছে, হিমাচল প্রদেশের রয়েছে। সো অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। নেক্সট, which of the following is the capital of the union territory of Dadar and Nagar Haveli? Dadar and Nagar Haveli capital কোনটা? তো দাদর এন্ড নাগার হাভেলি ক্যাপিটাল হচ্ছে কি সিলভাসা, কাভারাত্তি হচ্ছে কি লাক্ষাদ্বীপের, ঠিক আছে, ক্যাপিটাল। নেক্সট, which one of the following state shares boundaries with the maximum number of states? ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটের সঙ্গে কোন স্টেটের বাউন্ডারি রয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, বিহার। আসাম ইজ দ্য কারেক্ট আনসার। আসামের বাউন্ডারি অনেকগুলো স্টেটের সঙ্গে রয়েছে। তো দেখুন কোন কোন স্টেটের সঙ্গে আসামের বাউন্ডারি রয়েছে। কান্ট্রি যদি বলি তাহলে ভুটান বাংলাদেশের সঙ্গে অবশ্যই রয়েছে। আর স্টেট যদি বলি ইন্ডিয়ান স্টেট তাহলে কি হবে দেখুন, অরুণাচল প্রদেশ in the north, West Bengal is located west, Nagaland and Manipur in the east, whereas Meghalaya, Tripura and Mizoram in the south. Assam is the only state among the 7 sisters which shares its border with the rest of the 6 states that comprises the 7 sisters. তো দেখুন আসাম হচ্ছে অনেকটা মাঝখানে, ঠিক আছে, মাঝখানে তার সমস্ত সাইডে সিস্টার গুলো রয়েছে, 7 সিস্টার যে বলা হয়, অর্থাৎ অন্যান্য স্টেট গুলো রয়েছে, ঠিক আছে, এরকম। ওই কারণে এই আসাম হচ্ছে মিডলে এবং ম্যাক্সিমাম স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, ঠিক আছে। নেক্সট, which of the statement given below is correct? The continental shelves of Lakshadweep are originated due to coral reef. The continental shelves of western coast are due to faulting and submerge. তো এখানে দুইটা স্টেটমেন্টই কিন্তু কারেক্ট, আনসার ইজ সি, বোথ আর কারেক্ট। ওকে, which of the following sets of cities is located on the reference longitude for Indian Standard Time? So Indian Standard Time অনুসারে কি বলেছে, রেফারেন্স লংগিটিউড। ওকে, সো আনসার কি হবে, বেঙ্গালুরু, বারাণসী, চেন্নাই, পডুচেরি। ওকে, আনসার কি হবে এখানে, আনসার হবে সি। ওকে, নেক্সট, নন্দা দেবী পিক ফর্মস এ পার্ট অফ, নন্দা দেবী কিসের পার্ট? আসাম, হিমালয়, না কুমায়ুন, না নেপাল, না পাঞ্জাব? তো এখানে কারেক্ট আনসার কি হবে, আনসার হবে কুমায়ুন হিমালয়। নন্দা দেবী পিকস forms a part of the Kumaon Himalaya located in Kemoli district of Uttaranchal, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। which is the highest peak in India? আবার রিপিটেড কোয়েশ্চন, আনসার হবে K2 আর গর্ডন অস্টিন। ওকে, নেক্সট, which state has the largest area in India? লার্জেস্ট এরিয়া, এই অনুসারে সবচেয়ে বড় স্টেট কোনটা? আমরা সবাই জানি রাজস্থান is the largest state. Then the mount range which stretches from Gujarat in west to Delhi in the north, এটা খুব ইম্পর্টেন্ট। মাউন্টেন রেঞ্জ যেটা গুজরাটে এবং দিল্লি, গুজরাট থেকে শুরু দিল্লিতে শেষ, ওয়েস্ট ওয়েস্টে, এটা কোনটা? তো যেহেতু আরাবল্লী নর্থ ইন্ডিয়াতে এবং আরাবল্লী সেখানে রয়েছে, আরাবল্লী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নট বিন্ধ্যা, সাতপুরা, কাবে, আরাবল্লী ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which one of the following mountains is not the part of Eastern Ghats? Eastern Ghats এর পার্ট নয় কোনটা? তো শেভারা হিলস, নাকি জবাদি হিলস, না নালামালা হিলস, না ইলামালাই হিলস? তো আনসার হবে ডি, ইলামালাই হিলস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চন, where is the Saltoro range located? সালতোরো রেঞ্জটি কোথায়? লাদাখ, ক্যালংদা, বিন্দাস? তো আনসার কি হবে এখানে, পার্ট অফ দ্য কারাকোরাম রেঞ্জ, পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস। আনসার ইজ দ্য পার্ট অফ দ্য কারাকোরাম রেঞ্জ। দেখুন, সালতোরো রেঞ্জ আর লোকেটেড ইন কারাকোরাম রেঞ্জ, ইট লাইস ইন ইন্ডিয়ান স্টেট অফ জম্মু এন্ড কাশ্মীর। সালতোরো গ্লেসিয়ার ইজ অলসো সিচুয়েটেড হিয়ার, এটা ইম্পর্টেন্ট। এখানে কি রয়েছে, সালতোরো গ্লেসিয়ার আসতে পারে। সালতোরো গ্লেসিয়ারটা কোথায় রয়েছে? জম্মু এন্ড কাশ্মীরে রয়েছে, ঠিক আছে। নেক্সট, পালাকাদ গ্যাপ কানেক্টস হুইচ অফ দ্য ফলোইং স্টেট? এটা কোন কোন স্টেটের সঙ্গে কানেকশন? সিকিম এন্ড ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র এন্ড গুজরাট, কেরালা এন্ড তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ এন্ড সিকিম। আনসার কি হবে? সেকেন্ড আনসার হবে কেরালা এন্ড তামিলনাড়ু।
ইট ইজ এ পাস সিচুয়েটেড ইন ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটস এর মধ্যে একটি পাস, এটা হচ্ছে পালাকাদ গ্যাপ বিটুইন তামিলনাড়ু অ্যান্ড কেরালা, এই তামিলনাড়ুর সঙ্গে কেরালার কানেকশন হয়েছে এই গ্যাপের মাধ্যমে। ইট ইজ অলসো নোন এজ পালঘাট গ্যাপ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আদার ফেমাস পাসেস অফ ওয়েস্টার্ন ঘাটস আর, আরো দুটো পাস রয়েছে, একটা হচ্ছে কি তালঘাট, একটা হচ্ছে ভোরঘাট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, আসতে পারে। এই পাসগুলো কোন মাউন্টেনে রয়েছে? হিমাদ্রি ইজ দ্য টার্ম বাই হুইচ আর নোন, সো আনসার হবে কি হিমাদ্রি আরেক নাম হচ্ছে গ্রেটার হিমালয়, ঠিক আছে। দ্য কোস্ট লাইন অফ ইন্ডিয়া ইজ, ইন্ডিয়ার কোস্ট লাইন কত কিলোমিটার? সো দ্য কারেক্ট আনসার ইজ 7500 কিলোমিটার। লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়ান মেইনল্যান্ড ইজ, দেখুন এখানে যে 7500 তার মধ্যে পার্ট রয়েছে। যদি আমি পেনিনসুলার ইন্ডিয়ার কথা বলি, তো এখান থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পেনিনসুলার ইন্ডিয়াতে রয়েছে কতটুকু? 6100 কিলোমিটার। তার সঙ্গে প্লাস হবে কি? প্লাস হবে আইল্যান্ড, আইল্যান্ডের মধ্যে রয়েছে, এদিকে রয়েছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, ঠিক আছে, আর এদিকে রয়েছে কি লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তো লাক্ষাদ্বীপ আইল্যান্ডের মধ্যে কিছু এবং আন্দামান নিকোবরের আইল্যান্ডের মধ্যে কিছু কোস্টলাইন রয়েছে, এগুলো মিলিয়ে কিন্তু টোটাল হবে কত? 7500, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। Then which one of the following is the correct sequence of the age of formation of the youngest oldest mountain given? Okay, কারেক্ট সিকোয়েন্স ইয়ংগেস্ট টু ওল্ডেস্ট, ঠিক আছে, সবচেয়ে ইয়ং, তারপর আমরা জানি হিমালয় হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট, তো হিমালয়ের দুটো চয়েসে ফার্স্ট রয়েছে, তারপর হচ্ছে ভিন্দাস, ঠিক আছে। সো এ ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, and this is the last question of the set. Among the union territories which has the highest literacy rate, কোথায় সবচেয়ে বেশি লিটারেসি রেট রয়েছে? লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, দিল্লি, দমন এন্ড দিউ। তো আনসার হবে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। among the union territories লাক্ষাদ্বীপ has the highest literacy rate, লাক্ষাদ্বীপ has the highest literacy rate কত? 91.85%, অনেক বেশি, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর ভিডিওটি এই যে চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলটি, এটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।